আশি চ্যাটার্জিকে দেখা গেল যে নতুন সিনেমার জন্য গান রেকর্ড করতে। বজরংবলী, ওটা যে সিনেমার গান ছিল। গো মা, কি নাটক বাপরে বাপ। তুমি একবার আকাশ থেকে পড়লে, তাই না? না, তুমি কি ভেবেছিলে যে সামনে তুমি স্বাক্ষর শুভাকাঙ্ক্ষী হয়ে থাকবে আর পেছনে লুকিয়ে লুকিয়ে যে সিনেমার গান গাইবে, কেউ জানতে পারবে না, তাই তো? ধর্মের কল বাতাসে নড়ে আসছে। ওকে খুব বিশ্বাস করেছিলে না স্বাক্ষর? এই যে এটা হচ্ছে বিশ্বাসের দাম। না না, এইরকম বেঈমান মেয়েকে এই বাড়িতে বরদাস্ত করার কোনো মানেই হয় না, অসম্ভব। আরে দিদি নেই তো কি হয়েছে, আমি তো আছি, আমাকে এই দায়িত্বটা নিতে হবে। দাঁড়াও দাঁড়াও, আমি এক্ষুনি সবাইকে ডেকে আনছি, তারপর ওর এই শয়তানি চেহারাটা সবাই দেখবে আজকে। মা, দাদা, একবারে শিগগির এদিকে আসুন। মা, এই তো। কি হয়েছে মেজো বাবা? কি ব্যাপার দেবশ্রী, তুমি এইভাবে ডাকছো কেন? হ্যাঁ ডাকছি, দেখুন টিভিতে দেখুন কি দেখাচ্ছে, তাহলেই বুঝবেন। আজ দক্ষিণ কলকাতার একটি স্টুডিওতে সাক্ষ্যজিতের স্ত্রী আশি চ্যাটার্জিকে দেখা গেল যে নতুন সিনেমার জন্য গান রেকর্ড করতে। ও দিদি ভাই, বলছি খবর এসব কি দেখাচ্ছে? তুই গান গাইতে গিয়েছিলি, তা আমার জেদের চলে? না না না, আমি তোমরা সবাই ভুল বুঝছো। স্যার 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 বিশ্বাস করুন, আমি জানতাম না ওটা জিতের সিনেমার গান। আমি জানলে মরে গেলেও ওই গান গাইতাম না। এই একদম চুপ চুপ, একটা কথা নয়। এই নাটকগুলো অনেক দেখে ফেলেছি, আর নয়। যেই ধরা পড়ে গেছে অমনি তোমার শুরু হয়েছে নাকি সেন্টিমেন্টাল ব্ল্যাকমেল, যেটা করে এসছো এতদিন ধরে। কত নাটক, কান্না কাটে, দিদির জন্য গান গাইবে না সিনেমাতে। সাক্ষ্য, আমি বলছি শোনো, সবটা প্ল্যান ছিল, সবটা প্ল্যান ছিল। গান করার শোলে আনার ইচ্ছে ছিল, কিন্তু যেদের সাথে ও কন্ট্রাক্ট সাইন করে ফেলেছিল, তার জন্য আমাদের সিনেমায় গান গাইতে পারেনি। এই মেয়েটাই আর সর্ষের ভেতর ভূত। এক মিনিট, আমার না এবার একটা জিনিস ভয় করছে সাক্ষ্য। ও আমাদের আমাদের প্রফেশনাল ইনফরমেশন গুলো সামহাও থেকে পাস করে দেয়নি তো? আমার সিরিয়াসলি ভয় লাগছে এবার। আরে এসব কি কথা? স্যার স্যার আপনি বিশ্বাস করুন, আমি জানতাম না ওটা যে সিনেমার গান ছিল। সুপ্রতিম বাবু আমাকে জানিয়েছিলেন যে উনি পরে জানাবেন আমি কার সিনেমায় গাইছি। স্যার আমার বিশেষ কারণে খুব টাকার প্রয়োজন ছিল, আমি সেই জন্য গিয়েছিলাম।